অদিতির বিয়ের দিনে রাঙাকে আবার নতুন করে সিঁদুর পরিয়ে দিয়ে বিয়ে করে নিল একলব্য। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে একলব্য রাঙাকে বলে, রাঙা, আমি কিন্তু সেদিন তোমাকে আবারও নতুন করে সিঁদুর পরিয়ে বিয়ে করব। তখন এই কথা শুনে রাঙা খুব কষ্ট পায়। আগের কথাগুলো, একলব্যর বলা কথাগুলো ভাবতে থাকে। ওইদিকে সহদেব রাঙাকে মারার জন্য প্ল্যান করতে থাকে। তারপরে দেখা যাবে সহদেব আবারও স্যামের সঙ্গে মিলে সেখান থেকে বাঘের চামড়া আর হাতির দাঁত সংগ্রহ করার জন্য আবারও সেখানে হামলা করে। তখনই রাঙারা সবাই মিলে সহদেবদের লোকদের উপর হামলা করে। তখন রাঙা সবাইকে তীর দিয়ে মাত করে দেয়। তখনই সহদেব পিছন থেকে এসে রাঙাকে ছুরির আঘাত করে। তখন তো রাঙা মাটিতে লুটিয়ে পড়লেই তখন সংগ্রাম সেখানে চলে আসে। এসেই বলে, রাঙাকে বাঁচাতে হবে, তাড়াতাড়ি তোমরা চলো। তখন সবাই মিলে রাঙাকে সেখান থেকে হসপিটালে নিয়ে যায়। ওইদিকে একলব্য একলব্য এই কথা শুনতে পেয়ে ছুটে আসে রাঙার কাছে। তখনই হসপিটালে এসে একলব্য কাঁদতে থাকে আর বলে, রাঙা, রাঙা, তোমাকে ঠিক হতেই হবে, তোমাকে ঠিক হতেই হবে, তোমার আমি কিচ্ছু হতে দেব না। ওইদিকে সংগ্রাম দাঁড়িয়ে আছে। তখন একলব্য বলে, আচ্ছা, রাঙার এই অবস্থা কি করে হলো, কি করে হলো? তখন সংগ্রাম বলে, দেখুন মিস্টার বসু, আপনি না এভাবে এভাবে টেনশন করবেন না, রাঙা একদম ঠিক হয়ে যাবে। আসলে জঙ্গলে কিছু দুষ্কৃতী সেখানে ওই হাতির দাঁত আর বাঘের চামড়া সংগ্রহ করতে এসেছিল, সেগুলো পাচার করার জন্য। সেখানেই রাঙাকে একজন আক্রমণ করে। কিন্তু বুঝতে পারছি না কে করেছে, কারা করতে পারে এসব, বুঝতে পারছি না। কিন্তু রাঙা একদম ঠিক হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। তখন একলব্য কাঁদতে থাকে আর খুব কষ্ট পায় আর বলে, রাঙা, তুমি সুস্থ হয়ে ওঠো, তোমাকে নিয়ে আমার যে কত স্বপ্ন, তুমি তো আমাকে ক্ষমা করলে না। তোমার কাছে আমার অনেক কথা বলার আছে। ওদিকে প্রমিতা রাঙার কথা শুনে কাঁদে আর বলে, কি হলো আক্কু, আমার রাঙা, আমার রাঙা ঠিক আছে তো? ওইদিকে বিন্দা টেনশনে পড়ে যায় আর বলে, কি হলো ব্যাপারটা? রাঙার উপর আক্রমণ করলো কারা? কিছুই তো বুঝতে পারছি না, কি হলো রাঙার? তারপরে দেখা যাবে রাঙার জ্ঞান ফিরে আসে। তখন রাঙাকে দেখেই খুশি হয়ে যায় একলব্য আর বলে, রাঙা, তুমি ঠিক আছো তো? ঠিক আছো তো তুমি? তখন রাঙা বলে, হ্যাঁ উড়ান বাবু, আমি ঠিক আছি, ঠিক আছি আমি। তখন রাঙাকে একলব্য বলে, তোমাকে আর আমি কোথাও যেতে দেবো না রাঙামতি, আমি তোমাকে আর হারাতে পারবো না, আমি তোমাকে আমার সঙ্গে করে বাড়িতে নিয়ে যাব। তারপরে দেখা যাবে অদিতি আর সত্যজিতের বিয়ে। তখন সেখানে একলব্য একলব্য রাঙাকে নিয়ে হাজির হয়। আর রাঙার জন্য আবারও শাড়ি সব কিছুর ব্যবস্থা করে একলব্য, সবকিছু কেনাকাটা করে রাখে। তারপরে একলব্য রাঙাকে বলে, রাঙা, তৈরি হয়ে নাও। তারপরে রাঙাকে বউ বেশে মণ্ডপে নিয়ে আবারও সিঁদুর পরিয়ে দেয় একলব্য। যা দেখে রাঙা অবাক হয়ে তাকিয়ে থাকে আর খুশি হয়ে যায় সবাই। তারপরে একলব্য রাঙাকে নিজের ঘরে এনে বলে, রাঙা, আমি তোমাকে হারাতে পারবো না, বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি আমার জীবনের থেকেও তোমাকে বেশি ভালোবাসি। তখন তো এই কথা শুনে রাঙার চোখ বেয়ে জল পড়তে থাকে। তখন রাঙা বলে, কিন্তু উড়ান বাবু, আমার যখন তোকে সব থেকে বেশি দরকার ছিল, তখন তো তুই আমার কাছে থাকিসনি, আমাকে তুই বিশ্বাস করিসনি। তখন একলব্য বলে, আমি ভুল করে ফেলেছি রাঙা, আমি বললাম তো, আমি তোমাকে অবিশ্বাস করেছি, আমি সন্দেহ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন রাঙা একলব্যকে জড়িয়ে ধরে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।